2009 সালে আমি যাচ্ছিলাম ফরিদপুর, যাওয়ার পথে শ্যামলী থেকে রাত 9টায় আমাকে অ্যাটাক করে র্যাব নিয়ে যায় আমাকে র্যাব 4-এ। 2-3 ঘন্টা ঘুরিয়ে র্যাব 4-এ নিয়ে যায়। নিয়ে গিয়ে আমার সাথে আরো 2জন খেলাফত আন্দোলন কর্মী ছিল। জিজ্ঞাসা করে আমাকে খেলাফত আন্দোলন টাকা পয়সা কোথায় পায়, কয়টা ভাষা জানো, কয়টা দেশ সফর করেছো, ইত্যাদি ইত্যাদি। আমার মাথায় বাবরি চুল ছিল। পুরো এলাকায় খবর হয়ে গেছে যে বড় একটা জঙ্গি গ্রেফতার করেছে। হ্যান্ডকাপ লাগিয়ে জুমার নামাজ পড়তে নিয়ে গেল। ব্যাগটা রাতে যখন নেই মেজরের রুমে, র্যাব 4-এর মেজরের রুমে, এর আগ পর্যন্ত 4 বার আমার ব্যাগটা চেক হয়, ব্যাগে শুধু কাপড় ছিল। মেজরের রুমে ব্যাগ নেওয়ার পর আমার ব্যাগটা খুলে ওখান থেকে কিছু তার, ককটেল, লোহা বের করছে। আমাকে বলে, হুজুর আপনি তো ভালো মানুষ, কিন্তু ব্যাগের মধ্যে এগুলো নিয়ে কি ঘুরেন? বললাম, জনাব আপনার রুমের ঢোকার আগ পর্যন্ত আমার এই ব্যাগটা 3-4 বার চেক করেছে, ওরা কিছুই পাইনি। কিন্তু আপনার রুমে আসার পর এই ব্যাগের মধ্যে থেকে তার তুর, লোহালঙ্কর বের হয়, এটা তো আমার বুঝে আসে না। মেজর বলে, আপনি না দিলে আপনার লগে 2জন আপনাকে ফাঁসানোর জন্য দিয়েছে। বললাম, ওরা আমার কর্মী, ওরা নেতাকে কখনো ফাঁসাবে না। ওরা অন্য দলের মতো নেতা কর্মী বিক্রি হয় না, নেতা বিক্রি হয়, কখনো কর্মী বিক্রি হয় না। বলার পরে সে রেখে দিল। সকালবেলা বললো, রেডি থাকো, সাংবাদিক আনতেছি। বললাম, সাংবাদিক আনেন। সাংবাদিকরা আমাকে ভালো করেই চেনে। পরে আর সাংবাদিক আনলো না, আমাকে নিয়ে গেল চোখ বেঁধে ঘুরেতে ঘুরেতে র্যাব 1-এ, উত্তরায়। র্যাব 1-এর মাটির নিচে আয়নাঘর, ডান পাশে 10টা, বাম পাশে 10টা রুম, লম্বা আপনার ঘর, ছোট চিকন ঘর, গেটের মধ্যে চিকন লোহার রড। 10টা-20টা রুমের জন্য ছোট্ট একটা বাথরুম। 24 ঘন্টা চোখ বাঁধা। হ্যান্ডকাপটা পিছন দিয়ে লাগিয়ে লোহার রডের বাহির দিয়ে বের করে হ্যান্ডকাপ লাগিয়ে দেয়। শোয়ার কোনো ব্যবস্থা নাই। সারা রাত 24 ঘন্টা এভাবে বসে থাকি। আপনার মশার কামড়ে পা দিয়ে মশা মারি, পা লম্বা করে বসে থাকি। ব্যথা শুরু হলে পা আবার আসাম হয়ে বসি। রাত গভীর হওয়ার পর বাথরুমের প্রয়োজন হলো। ওখানে যারা পাহারাদার কেউ কারো নাম ধরে ডাকে না, নান্টু, বল্টু, সেন্টু এই নামে ডাকে। আর সবচেয়ে দুনিয়ার মনে হয় আল্লাহ তাআলা জাহান্নামে যে ফেরেশতা দিবেন অন্ধ বধির, আর হাসিনার আয়নাঘরের এই পাহারাদার গুলাও ওই রকমই কুচ্ছিত কালো, এমন চেহারা